উপস্থিতি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ শাহজাহান চৌধুরী। ইতিমধ্যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে, আপনারা দয়া করে চেয়ারে বসে যান। উনি দক্ষিণ চট্টগ্রামের একজন খুব ভালো মানের শিল্পী, খুব ভালো মানের গান করে, আপনাদেরকে খুব আনন্দ দিবে। আপনারা দয়া করে চেয়ারগুলোতে আসন গ্রহণ করুন, এরপর আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিবে। তো যারা মোবাইলে ভিডিও করলে মানে আতর তালি লাগিব তো, ঠিক আছে নে? আত্মাল দিলে তো গান সুন্দর হইলে, ঠিক আছে নে?
দেশটা ভাই ওরে ও দেশটা ভাই একটা হাতা কইতাম সাই তোরা ফেলো হাল্লা গায় নইলে তোরি সোজা সাই শাহজাহান ভাই রাজা বাসায় লেখা পড়ায় আর শাহজাহান ভাই তো রাজা বাসায় ইউনিয়ন লাই ওরে ও দেশটা ভাই একটা হাতা কইতাম সাই তোরা ফেলো হাল্লা গায় নইলে তোরি সোজা সাই শাহজাহান ভাই তো রাজা বাসায় ইউনিয়ন লাই আর শাহজাহান ভাই তো রাজা বাসায় লেখা পড়ায় পিছনে যারা দাঁড়িয়ে আছে তুই আর সোর জাহান ভাইয়ের একখান হতা শুনুন এবার নচলিব 2 নম্বরীর চুলদাহার সব যাইবই দৌড়ি ঠিক আছে নে তাহলে সাঁতার একদম যাইবই শাহজাহান ভাই তো এসে এবার শহীদ জিয়ার উত্তর সুরি আর নচলিব 2 নম্বরী নচলিব 2 নম্বরী চুলদাহার সব যাইব দৌড়ি শাহজাহান ভাই তো এসে এবার আর শাহজাহান ভাই তো এসে এবার শহীদ জিয়ার উত্তর সুরি একটু মাথা ভুলবো ঠিক আছে নে শাহজাহান ভাই তো ত্যাগী নেতা জনগণের মনত গাথা আবার গরিব দুঃখীর মানুষের হতা তার হাসে তাতুর মানবতা ঠিক আছে নে শাহজাহান ভাই তো ত্যাগী নেতা আর শাহজাহান ভাই তো ত্যাগী নেতা জনগণের মনত গাথা গরিব দুঃখীর মানুষের হতা আছে তার
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের আজকের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপজেলা তাঁতি দলের সংগ্রামী আহ্বায়ক আমিনুল ইসলাম সহ আজকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, যিনি আপনাদের ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, আমাদের সকলের প্রিয় নেতা জনাব সরওয়ার জাহান চৌধুরী সহ উপস্থিত যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল সহ তাঁতি দলের অসংখ্য নেতৃবৃন্দ আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলকে আমার উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তাঁতি দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি ছাত্র দল নিয়ে বক্তব্য দিতে চাই। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, গতকালকে খুলনা কুয়েট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে যে একটি ঘটনা হয়েছে আমরা মিডিয়াতে দেখেছি, এবং গুপ্ত দলের যারা সাইবার অ্যাটাক করে তারা বিভিন্নভাবে প্রচার করছে, ছাত্রদল সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত করেছে। আমরা কি আসল ঘটনা জানি? কুয়েটে রাজনীতি নিষিদ্ধ থাকলেও সেখানে ছাত্র শিবির গোপনে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল। আমাদের ছাত্র দলের ভাইয়েরা যখন কুয়েটে যখন সদস্য ফরম পূরণ করছিল, ঠিক সময় সাধারণ ছাত্র পরিচয় দিয়ে গুপ্ত দলের অনেকেই বাধাগ্রস্ত করেছে এবং আমাদের ছাত্র দলের কর্মীদেরকে আঘাত করেছে। আপনারা আরো জানবেন, গত জুলাই আন্দোলনে আমরা সম্মিলিতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন করেছি, স্বৈরাচার হাসিনাকে হটিয়েছি, যিনি ৫ই আগস্ট ভারত পালিয়ে গিয়েছে, সেই ব্যানারকে তারা বিতর্কিত করবার জন্য গুপ্ত দলের সদস্যরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল করেছে, এবং আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে দেখতে পাচ্ছি সেই ব্যানারটিকে তারা বিতর্ক করার জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমি ছাত্র দলের একজন দায়িত্বশীল হিসেবে বলতে চাই, আমরা কখনো ছাত্রলীগ হব না। আমরা গত ১৭টি বছর বিএনপির ব্যান্ডার হিসেবে এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকারের জন্য আমরা সংগ্রাম করেছি। আমরা বাড়িতে ঘুমাই নেই, আমরা রাত বিরাত কোথায় থেকেছি, কোথায় খেয়েছি তার কোনো ঠিক ঠিকানা ছিল না। আমরা রাজনীতি করেছি উপেনে, সরাসরি আমরা ছাত্র দলের কর্মী পরিচয়ে আমরা শেখ হাসিনাকে চোখ লাগিয়েছি। শেখ হাসিনার সকল সিদ্ধান্তকে আমরা উপেক্ষা করেছি, প্রশাসনের সিদ্ধান্তকে আমরা উপেক্ষা করেছি। আমরা শেখ হাসিনাকে বলেছি, তুমি খুনি, তুমি স্বৈরাচার, তোমাকে আমরা মানি না। এটি আমরা ৫ তারিখ জুলাই আগস্টের ৫ তারিখ পর্যন্ত বলে গিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আপনারা জানেন কোটবাজারে যে আন্দোলন হয়েছে, ওখানে অগ্রভাগে ছিল ছাত্র দল। ছাত্র দলের আমাদের উপজেলার সমস্ত নেতৃবৃন্দ এই গত আন্দোলনে আপনার ১৮ তারিখের আন্দোলন বলেন, ৪ তারিখের আন্দোলন বলেন, ৫ তারিখের আন্দোলন বলেন, ছাত্র দল ওখানে নেতৃত্ব দিয়েছে, সবার সাথে থেকেছে। সাধারণ ছাত্রদের অধিকার আদায়ে ছাত্র দল সবসময় পাশে ছিল। আজকে গুপ্ত দলের অনেকে যারা ছাত্রলীগের সাথে থেকে রাজনীতি করেছে, আপনারা দেখেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে বলা হয়, যেমন গতকালকে দেখেছে তিতুমির কলেজ ছাত্র শিবিরের কমিটির আত্মপ্রকাশ। কেন ভাই, তোমরা এতদিন কোথায় ছিলা? আমরা তো শেখ হাসিনাকে স্বৈরাচার বলেছি, শেখ হাসিনার বিরুদ্ধে করে এই দেশের রাজপথে, ২০ জেলা রাজপথে আমরা আন্দোলন করেছি এদেশের মানুষের মুক্তির আন্দোলনের জন্য। তখন গুপ্ত দলের সদস্যরা কোথায় ছিল? তারা ছাত্রলীগ সেজে তারা আমাদের উপরে বিভিন্ন সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায়
আজকে আমি আজকের রিদওয়ান, ছাত্র দলের এই রিদওয়ান, আমি কিন্তু হয়তো আজকে এখানে থাকতাম না, শেখ হাসিনা যদি মস্তবে থাকতো। আমরা এভাবে স্ট্যান্ড নিয়েছি এদেশের মানুষের জন্য। আজকে কারা এসছে এরা? এতদিন যাদেরকে আমরা প্রোটেকশন দিয়েছি, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাদেরকে এতদিন ছায়া তলে রেখেছিল, আজকে তারা আমাদের বিরুদ্ধে বলে, তারা আজকে ভারতের দালালি শুরু করেছে। গতকালকে যখন তারেক রহমান তিস্তার পারে যখন বলেছে, তিস্তার পারে বলেছে আমাদের সাথে যদি বন্ধুত্ব স্বরূপ আচরণ করতে পারবেন, যদি আপনারা খবরদারি করেন তাহলে দেশের মানুষ মানবে না। যদি তিস্তার চুক্তি না হয়, তারেক রহমান বলেছে দেশের মানুষের সিদ্ধান্তে তিনি বিএনপি জাতিসংঘে সহ যাবে বলেছে। ঠিক সে সময় গতকালকে একটি নাটক মঞ্চস্থ করা হয়েছে। গুপ্ত দলের সদস্যরা আমাদেরকে সন্ত্রাস হিসেবে চিহ্নিত করার জন্য তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আজকে দায়িত্বহীন ভাষায় তাঁতি দলের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রাম থেকে বলতে চাই, আপনাদের কোমরে যদি জোর থাকে, আপনাদের যদি সাহস থাকে, তাহলে ওপেন আপনারা আপনাদের দলের সংগঠনের নামে এখানে রাজনীতি করুন। আপনাদেরকে আমরা স্বাগত জানাবো। চোরের মতো রাজনীতি, জঙ্গি স্তরের রাজনীতি বাংলাদেশে করতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ হবে এদেশের মানুষের, এদেশের মুক্তির আন্দোলনের জন্য দীর্ঘ 17 বছর বিএনপি মাঠে ছিল, ছাত্রদল মাঠে ছিল, যুবদল মাঠে ছিল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল মাঠে ছিল। আমরা রাজপথের কর্মী, আমরা রাজপথেই থাকবো। মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির আন্দোলনের জন্য যে সংগঠনটি আজীবন সংগ্রাম করেছে, সেই সংগঠনের নাম হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্যের ইতি টানছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান জিন্দাবাদ, এই উকিয়াটেকনাফের মাটি ও মানুষের নেতা জননেতা শাহজাহান চৌধুরী জিন্দাবাদ, আজকের প্রধান অতিথি মজলুম জননেতা জনাব সরওয়ার জাহান চৌধুরী জিন্দাবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল উকিয়া উপজেলা শাখার বিপ্লবী সদস্য সচিব জনতার চেয়ারম্যান জনাব সাদমান জামি চৌধুরী। ধন্যবাদ রিদওয়ানুর রহমান, সদস্য সচিব উকিয়া উপজেলা ছাত্রদল। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অতীত, বর্তমান যুব দলের আহ্বায়ক জনাব সাইফুল শিকদার। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় নেতা উকিয়া উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক উকিয়া উপজেলা পরিষদের সকল চেয়ারম্যান, আগামী দিনের উকিয়া টেকনাফের উজ্জ্বল নক্ষত্র জননন্দিত জননেতা জনাব সরওয়ার জাহান চৌধুরী, উপস্থিত আছেন উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। বক্তব্যের শুরুতে সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 16 বছর এই স্বৈরাচার খুনি হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, হাজার হাজার নেতা কর্মী স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে গণতন্ত্রের জাতীয়তাবাদী দল
সংগ্রামী উপস্থিতি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, শাহজাহান চৌধুরী জিন্দাবাদ, সরওয়ার জাহান চৌধুরী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শেখুল ভাই। এখন আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন রাজাপালংয়ের গণমানুষের দাবি জনতার চেয়ারম্যান বলে খ্যাত সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সাদমান জামি চৌধুরী, জনাব সাদমান জামি চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল আজকে ৪৫তম তাদের বার্ষিকী উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট নেতাকর্মীবৃন্দ এবং জনসাধারণ সবাইকে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম। যেহেতু সময় সংক্ষিপ্ত, বর্তমান সময়ে আপনারা দেশের বিভিন্ন ভালো এবং খারাপ দুইটা পরিস্থিতি দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা জাতীয়তাবাদী পরিবারের বর্তমান সময়ে একটি লক্ষ্য, জনগণের সেবা করে, জনগণের কল্যাণ করে একটি সুষ্ঠু সাবলীল নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় যাবে। আমাদের সবচেয়ে বড় টার্গেট রাখতে হবে এটাই ভাইয়েরা আমার। গুপ্ত সংগঠন কি করলো, নিষিদ্ধ সংগঠন কি করলো, জঙ্গিরা কি করলো, দেশদ্রোহীরা কি করলো, বিদেশে পলায়নকৃত নেতা কি করলো, এগুলি দেখার সময় আমাদের জাতীয়তাবাদী পরিবারের নেই। আমরা জনগণের পাশে আছি, আমরা জনগণের পাশে থাকবো এবং আমরণ এই বাংলাদেশকে পাহারা দিয়ে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে একটু সঙ্গীত পরিবেশনা করবেন বেলাল ভাই। হ্যালো হ্যালো, এই কিবোর্ড সাউন্ড দাও। সুপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। বিগত 17 বছর স্বৈরাচার সরকারে আর আগে কি কি করছে এক আরম্ভ মুহুর আসলে সময় নেই, সংক্ষিপ্ত গাইতি বহুদিন হাইও আর ন হাইও অবাইতে সানরে বরবাদ দিও মিশা হতা হই উরুদ গরি তাই গিলা গই কান্তি বুঝকাল হাইও আর ন হাইও সানরে বরবাদ দিও মিশা হতা হই উরুদ গরি তাই গিলা গই কান্তি বুঝকাল উরুদ গরি তাই গিলা গই কান্তি বুঝকাল।
ঘাটি মুসরা সকলের প্রতি অনুরোধ, আমাদের মাগরিবের পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে আবার। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন, সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আপনার আমার এই জনপদের সবার হৃদয়ের স্পন্দন, উকিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এবং এই উপজেলার সাবেক চেয়ারম্যান জননন্দিত জননেতা জনাব সরওয়ার জাহান চৌধুরী, জননন্দিত জননেতা জনাব সরওয়ার জাহান চৌধুরী। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল আজকের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর সভাপতি, উপজেলা তাঁতি দলের আহ্বায়ক আমার স্নেহের আমিন, এখানে মঞ্চ উপবিষ্ট আছে জেলা তাঁতি দলের সদস্য সচিব আমাদের উখিয়ার সন্তান ডাক্তার নাসির, উপস্থিত উখিয়া উপজেলা বিএনপির সহসভাপতি জনাব সালাম ভাই, হলদিয়া পালংয়ের বিপ্লবী সভাপতি জনাব গফুর চৌধুরী, আব্দুল মালেক মালিক, সাদ্দান জামি, জহির রায়হান, যুব দলের উপজেলা আহ্বায়ক সাইফুল সহ এখানে অনেক নেতৃবৃন্দ আছে, আর সামনে যারা আছে সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আজকে বক্তব্য বা কোনো আমাদের মিটিং না, এটা আজকে একটা আমাদের অঙ্গ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী, সেই জন্য একটু এই সংগঠনের নেতাকর্মীরা একটু আনন্দ উৎসব করার জন্য আজকে এখানে একত্রিত হয়েছে। গানের মধ্যে আপনারা শুনেছেন বন্দি হাইয় আন্ন হাইয়, এই 16 বছর আমরা যুদ্ধ করেছি এই আন্ন হাইয়ের পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আশা এই বাংলাদেশের নির্যাতিত মানুষের মনের আর্তনাদ সেটা শুনেছেন, তিনি এই জালিম স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটিয়েছেন।
আমাদেরকে আইএমএ জাহিলিয়াতের যুগ থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেছেন, সেই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আজকে তাই এই উকিয়ার প্রাইমারি স্কুলে আমরা কখনো মিটিং করতে পারিনি। আমার যতটুকু মনে আছে, আমরা 6 তারিখ একটা মিটিং করতে চেয়েছিলাম এখানে 6 আগস্ট, সেটাও অনেক কষ্ট পেয়েছি আমার পারমিশন পাওয়ার। তাই বলবো আজকে আমরা এখানে সুন্দরভাবে ভয় ভীতির উপর উঠে আমরা আমাদের আজকে মনের আনন্দ মেটানোর জন্য যে জন্মদিবস একটা আমাদের অংশগ্রহণের, সেটা আমরা আজকে গানের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে একত্রিত হয়ে আমরা করতে পেরেছি। আগে যদি করতাম পুলিশ এত করে এসে আমাদের সব কিছু মাইক ত্যাগ দিয়ে যেত, কিন্তু এখন সবাই আমরা কি ফেসিবাদ মুক্ত হয়েছে, আমরা পুলিশ ফেসিবাদ মুক্ত হয়েছে, প্রশাসন ফেসিবাদ মুক্ত হয়েছে, সেনাবাহিনী ফেসিবাদ মুক্ত হয়েছে, আমাদের বাংলাদেশের মানুষ সবাই ফেসিবাদ মুক্ত হয়েছে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, এদেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, এদেশের মানুষ যার যার ধর্ম সে পালন করবে, এদেশের মানুষ ইচ্ছা মতো চলাফেরা করতে পারবে, সেটাই আমরা বিএনপি বিশ্বাস করি। আমরা তাই অন্য কারো মতাদর্শের প্রতি আমরা বিদ্বেষপূর্ণ কোনো আমাদের আচরণ নেই, সবাইকে আমরা সম্মান করি, কিন্তু আমাদের উদারতা, আমাদের ভদ্রতা, কেউ যদি আমাদেরকে বিদু মনে করে তাহলে ভুল হবে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই বাংলাদেশে কেউ টিকতে পারবেন না ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণ রক্ত দিতে শিখেছে, বাংলাদেশের জনগণ নিজের জীবন উৎসর্গ করা শিখেছে, বাংলাদেশের ছাত্ররা জীবন দিয়ে গণতন্ত্র রক্ষা করেছে। সুতরাং এই মানুষদেরকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মিথ্যা কথা বলে মানুষকে কখনো বিভ্রান্ত করা যাবে না। মানুষ সংগ্রাম করেছে 16 বছর গণতন্ত্রের জন্য। এই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ যদি দিতে হয়, নির্বাচন ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই। তাই আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, আজকে ইন্টেরিয়র গভর্নমেন্ট ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনারা আমাদের সমর্থনের মাধ্যমে এই সরকার পরিচালনা করছেন। বিএনপি যদি সমর্থন না দেয়, এক মিনিটও কোনো সরকার বাংলাদেশে টিকবে না ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে সমর্থন দিয়ে যাব। আপনার উচিত সংস্কার যা কিছু করার করে ডিসেম্বরের মধ্যে সাধারণ সংসদ নির্বাচন দিয়ে সুন্দরভাবে বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক একটা সংসদ উপহার দেওয়া। কিন্তু আমরা দেখছি কি, কেউ বলছে স্থানীয় নির্বাচন করতে হবে আগে, আবার কেউ বলছে যতক্ষণ সংস্কার হবে না ততক্ষণ নির্বাচন না। সব কিছু আমরা মনে করি ষড়যন্ত্রের অংশ। সারা বিশ্ব দেখছে বর্তমানে যদি নির্বাচন হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আল্লাহর রহমতে 250 আসনের চেয়ে বেশি বাংলাদেশে আসন পাবে। তাই ওই শেখ হাসিনা তার শ্বশুর বাড়ি দিল্লিতে বসে বসে এখানে লুটপাটের টাকা খরচ করে বিএনপির বিরুদ্ধে এবং এই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকিয়ে যাচ্ছে। আমি শেখ হাসিনাকে বলবো, দিদি বেশি বাড়াবাড়ি করবেন না, বাংলাদেশ কখনো আসতে পারবেন না। কবর যদি হয় দিল্লিতে হবে, বাংলাদেশে আপনার আর কবর হবে না। সুতরাং এই বাংলাদেশে আওয়ামী লীগের কোন রাজনীতি হতে পারবে না। যারা আওয়ামী লীগ করেন তাদেরকে বলে দিচ্ছি, ভাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কোনো লাভ হবে না। সব দুষ্কৃতিকারীকে একটা করে আগে পরে সবাইকে ওই লাল গোড়াতে ঢুকতে হবে। শান্তিভাবে যদি থাকতে চান, ভদ্র মানুষের মতো থাকেন। আপনাদের বাংলাদেশে যারা আমার ছাত্রকে খুন করেছে, আমার ভাইদেরকে খুন করেছে, যাদের হাত রক্তে রঞ্জিত হয়েছে, বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। সুতরাং যারা এখানে আওয়ামী লীগ আছে
নিয়ে আসে, আমার বিএনপির কোন নেতা কর্মী যদি সুপারিশ করতে যায়, সেই বিএনপির মানুষকে আমি দল থেকে বহিষ্কার করবো। সেখানে আওয়ামী লীগের সাথে কোনো বন্ধুত্ব নেই, আওয়ামী লীগের সাথে কোনো আত্মীয়তা নেই। আওয়ামী লীগ হলো জুলুমবাজ, আওয়ামী লীগ হলো আইবে জাহিলিয়াতের যুগের সমর্থক, বাংলাদেশ বিরোধী সমর্থক, ইসলামের দুশ্মন। এই আওয়ামী লীগকে বাংলাদেশে কেউ আশ্রয় দেবেন না। সুতরাং আমি আমার আজকে তাঁতি দলের এই অনুষ্ঠানে সকল উকিয়াবাসীকে বলবো, শুধু আমার দলের মানুষকে না, আসুন সুন্দরভাবে আমরা উকিয়াকে গড়ি, উকিয়াকে শান্তিময় জনপদ করে হিসাবে আমরা গড়ে তুলি। উকিয়ার ভবিষ্যৎ ছাত্র যারা আছে, যুবক যারা আছে, তাদেরকে আমাদেরকে সুন্দরভাবে পরিচালিত করে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তাদের জ্ঞান এবং তাদের দক্ষতার মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। এই উকিয়াকে সুন্দর পরিকল্পনায় আমাদের সাজাতে হবে। সুতরাং এই উকিয়াতে আমরা আর অশান্তি চাই না, এই উকিয়াতে চিরদিনের জন্য শান্তি চাই, শৃঙ্খলা চাই এবং মানুষের নিরাপত্তা চাই। তারপরও কিছু কিছু জায়গা থেকে অভিযোগ আসছে, কিছু কিছু মানুষ জনগণের উপর জুলুম করতেছেন, দলের পরিচয় দিয়ে কিছু কিছু মানুষ গরিব মানুষ থেকে চাঁদা তুলছে। আমি বলে দিচ্ছি ভালো হবে না, সাবধান করে দিচ্ছি, যারা এইসব করবেন আমার দলের নেতা হলো তাদেরকে ওই ফুসদারি মামলায় তাদের আসামি হতে হবে বলে দিচ্ছি। যারা জুলুম করে তারা আমার দলের কেউ হতে পারবে না, যারা নির্যাতন করে তারা উকিয়ার উন্নয়ন চায় না, তারা বিএনপির শত্রু, দেশের শত্রু, সমাজের শত্রু হিসেবে চিহ্নিত হবে। সুতরাং আপনাদের আমি অনুরোধ করব, আসুন সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়ি। আমরা এই উকিয়াকে সকলের পরিশ্রমের মাধ্যমে জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা এক মায়ের সন্তান হিসাবে এই উকিয়াকে গড়ব ইনশাআল্লাহ। আজকের তাঁতি দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি এই অঙ্গ সংগঠনের উকিয়াতে সমৃদ্ধ কামনা করি। যারা এই যে আমি এই উপজেলার আহ্বায়ক, আমি তাকে ধন্যবাদ জানাই। আজকে ক্ষুদ্র পরিসরও হলো আপনি আপনার দলকে নিয়ে এই উকিয়াতে আমাদের একটা আজকের সন্ধ্যায় একটা সুন্দর প্রোগ্রাম করেছেন। আমি উকিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে এবং আপনার দলের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শাহজাহান চৌধুরী জিন্দাবাদ, উকিয়াবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।